প্রিয় আমার ভাই, প্রিয় আমার বোন, আপনি কি বারবার প্রতিজ্ঞা করার পরও গুনাহ ছাড়তে পারছেন না? অথবা শয়তানের ধোঁকায় পড়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে কখনো গুনাহকে দূরে রাখতে পারতেছেন না? তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য। ইসলামে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জীব করে তুলেছেন। সেই শ্রেষ্ঠ জীব হিসেবে আমি কতটুকু শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছি তা কি কখনো চিন্তা করে দেখেছেন? আমি আজকে আপনাকে এমন ছোট্ট একটা দোয়া এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিব। ইনশাআল্লাহ আপনার অন্তর থেকে গুনাহকে আল্লাহ তাআলা পরিহার করে দিবেন এই দোয়ার বদৌলতে। অন্তরকে পাপ থেকে বাঁচিয়ে দিবেন। আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে দোয়াটা এখান থেকে শিখে যাবেন। আমি বাংলায় শিখিয়ে দিব আপনাকে ইনশাআল্লাহ। সমাজে বহু মানুষ আছে যারা অন্যদের কাছে খুব ভালো সাজা আছে, কিন্তু এদের পাপের কোনো শেষ নেই। তদ্রূপ আমারও আপনার একই অবস্থা। নিয়মিত নামাজ পড়ছি, দিনদার, ধার্মিক, আলেম কিংবা আল্লাহ তাআলা হিসেবে তার পরিচিত রয়েছে। প্রকাশ্যে তাকে পাপ করতে দেখা যায় না, কিন্তু গোপনে গোপনে নানা ধরনের পাপ বা গুনাহের কাজে লিপ্ত। অনেকেই তো প্রকাশ্যে ভালো মানুষ হলেও গোপনে কবিরাহ গুনাহ করে। এটি একদিকে মুনাফিকি, অন্যদিকে ধীরে ধীরে তার আমল ও ইবাদত নষ্ট করে। মহান আল্লাহ তাআলা গুনাহ সম্পর্কে পবিত্র কোরআনে বলেন, তোমরা প্রকাশ্য ও গোপন পাপ বর্জন করো। যারা পাপ করে অচিরেই তাদের পাপের সমচীন শাস্তি দেওয়া হবে। সূরা আনআমের 120 নম্বর আয়াত। আপনি কিভাবে আপনার অন্তরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন অথবা পাপ থেকে বাঁচিয়ে রাখবেন, তার কয়েকটা কথা আমি আপনাকে বলেই ইনশাআল্লাহ আমি কাঙ্ক্ষিত সেই দোয়াটা আপনাকে দেখিয়ে দিব এবং বাংলাতে উচ্চারণ সহ শিখিয়ে দিব। 1 নম্বরে, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করে দোয়া। তিনি যেন তার অবাধ্যতা, নাফরমানি ও সব ধরনের গুনাহ থেকে রক্ষা করেন। আপনি শেষ কবে আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, তার নাফরমানির পানাহ চেয়েছেন? 2 নম্বরে, নফস তথা আত্মার সঙ্গে মোজাহাদা অর্থাৎ আত্মার সঙ্গে লড়াই করা, মনের কুমন্ত্রণা দূর করা এবং আল্লাহর অনুগত্যের মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করা। আপনাকে আপনার শয়তানের সাথে অবশ্যই লড়াই করতে হবে। প্রিয় দিনী ভাই ও বোন, প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা শয়তান আছে। যেই শয়তানটার সাথে আমরা যতদিন ধরে বাঁচব এই দুনিয়াতে ততদিন ধরে আমাদের যুদ্ধ করে যেতে হবে। এই যুদ্ধে কখনো আপনি হারবেন, কখনো আবার শয়তান জিতে যাবে। সেই ক্ষেত্রে আপনি শয়তানকে কেন আপনি হারাবেন সেটার সব কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। কিভাবে আপনি শয়তানকে হারাবেন তার সকল ধরনের নমুনা পবিত্র কোরআনে হাদিসে বর্ণনা আছে। আমার আপনার উচিত সেই নমুনাগুলো খুঁজে খুঁজে বের করা এবং সেই অনুযায়ী জীবন চালানো। আপনি পাপ করে পাপ করার সাথে সাথেই আল্লাহ তাআলার কাছে তওবা করে ফেলবেন, কেননা সেই শয়তানের ধোঁকায় পড়েই আপনার পাপটা হয়ে যায়। আপনি যদি আল্লাহ তাআলার কাছে সাথে সাথে তওবা করে ফেলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ওই তওবা কবুল করে নেবেন। এবং প্রতিনিয়ত আমাদের জীবনের সাথে এটাই করতে হবে, না হয় আপনি শয়তানের সাথে যুদ্ধ করে কখনো জিততে পারবেন না। আপনাকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়ে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, একজন মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন। সেই মুসলিম হিসেবে আপনি কতটুকু কাজ করতেছেন নিজের জন্য, মুসলমানিত্ব রক্ষা করার জন্য? কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন? একবার অন্তত চিন্তা করুন যে আপনি মুসলিম হিসেবে আপনার দৈনন্দিন জীবনে কি কি কাজ করার কথা ছিল, কি কি কাজ আপনি করতেছেন। বালিশের সাথে মাথাটা লাগিয়ে শুধুমাত্র একবার চিন্তা করুন, আমি যদি এখন যে অবস্থাতেই আছি ওই অবস্থায় মারা যাই, অথবা কালকে সকালে যদি মারা যাই, আমি কি এমন আমল করে আল্লাহ তাআলার সামনে হাজির হব, কি এমন আমল নামা নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে হাজির হব যেই আমলের কারণে আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন।
যেই আমলের কারণে আল্লাহ তাআলা মৃত্যুর পরে আমাকে জান্নাত দেবেন। কখনো কি এভাবে চিন্তা করে দেখেছেন? প্রিয় দিনী ভাই ও বোন, আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ রাখব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং এইরকম অনেক দোয়া আমাদের এখানে দেওয়া আছে, সেগুলো আমল করুন। আর এই ভিডিওর মাধ্যমে আমি যে দোয়াটা আপনাকে শিখিয়ে দেব, ইনশাআল্লাহ সেই দোয়াটা আপনি সবসময় করতে পারবেন। 3 নম্বরে, কেয়ামতের দিন গোপন গুনাহকারীদের আমলগুলো ধূলিকণার মতো উড়িয়ে দেওয়ার কথা চিন্তা করা। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি আমার উম্মতের কিছু মানুষ সম্পর্কে জানি যারা কেয়ামতের দিন তিহামার অর্থাৎ বিখ্যাত পাহাড়, শুভ্র পর্বতমালা সমতুল্য নেক আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। হজরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের কাছে বর্ণনা করুন, যাতে অজ্ঞাতসারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। তিনি বললেন, তারা তোমাদেরই প্রাত্যগোষ্ঠী এবং তোমাদেরই সম্প্রদায়ভুক্ত। তারা রাতের বেলা তোমাদের মতোই ইবাদত করবে, কিন্তু তারা এমন লোক যারা একান্ত গোপনে আল্লাহর হারামকৃত মর্মে অর্থাৎ গোপন গুনাহে লিপ্ত থাকবে। সুনানে ইবনে মাঝার 1418 নম্বর হাদিস। অর্থাৎ আপনি কোনো গুনাহকে ছোট করে দেখতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রকাশ্যে হোক গোপনে হোক গুনাহ থেকে সম্পূর্ণ দূরে থাকার চেষ্টা করেন। গোপন গুনাহ করে আপনি যদি চিন্তা করেন আল্লাহ তাআলা বা কেউই তো দেখতেছে না, সেটা ধারণা ভুল। আপনি এই ধারণা থেকে বেরিয়ে আসুন। আপনার ছোট ছোট এবং গোপন গুনাহ থেকে একদিন বড় পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আপনাকে কি করে বুঝাই? আপনার পা দুটো আগাইয়া দেন, আমি আপনার পায়ে ধরে বুঝাই। দুনিয়াতে এসেছেন একজন মানুষ হিসেবে, আপনি কি এমন কাজ করতেছেন যেই মানুষের মনুষ্যত্বটা রয়েছে আপনার ভিতরে? দুনিয়ার এই রমরমা ব্যবসায় নিজেকে নিয়োজিত করে কখনো দিনের কথা, কখনো ইসলামের কথা, কখনো জাহান্নামের কথা চিন্তা করেন না। এইটা আপনার ধর্ম হতে পারে না। একজন মুসলিম হিসেবে এইটা আপনার কাজ হতে পারে না। আল্লাহ তাআলাকে অন্তর থেকে স্মরণ করুন, অন্তরের অন্তঃস্থল থেকে ডাকার চেষ্টা করুন, হারাম থেকে দূরে থাকার চেষ্টা করুন, আমলের পথে ফিরে আসুন। আপনি একজন যদি আমলের পথে ফিরে আসেন, আমার এই সার্থকতা এখানেই হবে। আমি আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আপনার সেই অন্তরকে পাপ থেকে কিভাবে বাঁচাতে পারবেন, যেই দোয়ার জন্য আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন, সেখানে আমি চলে যাচ্ছি। পাপ থেকে বাঁচার দোয়া উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমালি ওয়াল আহওয়া। এখানে বাংলাতে দেওয়া আছে, বানানগুলা একটু কঠিন হলেও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। দেখে দেখে পড়ার চেষ্টা করেন, মুখস্থ করার চেষ্টা করেন। পড়েন, আমার সাথে একবার পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমালি ওয়াল আহওয়া। এইখানে একটু 4 লেফট টান আছে, আমি একটু ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এগুলা একটু বলে দিচ্ছি। আর এইটার অর্থটা কি, আমরা একটু অর্থটা পড়ি। অর্থ, হে আল্লাহ, আমি আশ্রয় চাই চরিত্র, কর্ম এবং প্রবৃত্তির অনিষ্ট থেকে। অর্থাৎ এই দোয়াটার অর্থটা হচ্ছে এইটা। সবসময় আরবি চেষ্টা করবেন অর্থ সহ পড়ার জন্য, বুঝে পড়ার জন্য। কোরআন তেলাওয়াত করলে অর্থ সহ পড়ার চেষ্টা করবেন এবং অর্থ বোঝার চেষ্টা করবেন। ছোট্ট দোয়াটা বেশি বেশি শেয়ার করে দেন, বেশি বেশি আমল করেন। ইনশাআল্লাহ
আপনার অন্তরকে পাপ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। শেয়ার করে দেন। আমি আশা করব আপনি 15 থেকে 20 জনকে শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দিবেন, যেহেতু শেয়ার দেওয়ার সুযোগ আছে। আপনার কারণে একটা আমল যদি কেউ করে সেটার সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার সকল পাপ ক্ষমা করে দেখ। স্ক্রিনে 2টা দোয়া দেওয়া আছে, এগুলো একটু দেখে আসুন। প্রত্যেকটা দোয়া আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।